বনগাঁর স্কুলে চুইংগাম খাওয়া নিয়ে শুরু বিবাদ, পরিণত হলো রক্তাক্ত সংঘর্ষে, জখম পড়ুয়া। পরীক্ষার হলে চুইংগাম খাওয়া নিয়ে শুরু হওয়া বিবাদ শেষ পর্যন্ত রক্তাক্ত সংঘর্ষে পরিণত হলো। অভিযোগ, পরীক্ষার পর স্কুলের গেটের সামনে সহপাঠীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় নবম শ্রেণীর এক ছাত্র। গুরুতর জখম হয় এক পড়ুয়া, যে বন্ধুকে বাঁচাতে এগিয়ে এসেছিল। শুক্রবার বনগাঁর নগেন্দ্রনাথ হাই স্কুলের সামনে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা চলছিল। পরীক্ষার সময় এক ছাত্র চুইংগাম খাচ্ছে, তা দেখে পরীক্ষকের কাছে জানায় আরেক পরীক্ষার্থী। সেই ক্ষোভ থেকেই পরীক্ষা শেষে অভিযুক্ত ছাত্র তুহিন সহপাঠীকে শিক্ষা দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। পরীক্ষার শেষে স্কুলের গেটের সামনে দলবল নিয়ে অপেক্ষা করছিল তুহিন। সহপাঠী স্কুল থেকে বেরোতেই শুরু হয় কলার ধরে মারধর। ওই সময় বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসে নবম শ্রেণীরই আরেক ছাত্র সুনীল দত্ত। তখনই তুহিন ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে সুনীলের পিঠে আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সুনীল। হামলার পরে এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত। ঘটনার পর অন্যান্য পড়ুয়ারা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায়, কিন্তু পরিবারের দাবি স্কুল আহত ছাত্রকে হাসপাতালে না নিয়ে গিয়ে অভিভাবক ডাকা হবে বলে দায় এড়িয়ে যায়। রক্তাক্ত সুনীলকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান বনগাঁ হাসপাতালে, সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়। আরেকজন ছিল, ওকে মুখে লাথি মেরেছে, লাথি মারার পরে চাকু বের করে পিঠে মেরেছে। তারপর স্যারের কাছে গেলাম, স্যার বললো কালকে সব গার্জেন কল নিয়ে আসতে। ওরা মেরে তো চলে গেছে। কেন মারলো কেন? ওই যে ওদের রাগটা আমাকে মাঠ থেকে ঠেকিয়েছে, তাই জন্য মেরেছে চাকু দিয়ে। ওকে চাকু সাথে করে বাড়ি থেকে নিয়ে? হ্যাঁ, চাকু ব্যাগে বের করে মেরেছে পিঠে। স্কুল ছাত্র সহপাঠীর হাতে রক্তাক্ত হবার পরেও বিষয়টিকে সামান্য ঘটনা বলে মন্তব্য করেছেন স্কুলের প্রধান শিক্ষক অমিয় ঘোষ। তিনি বলেন, পরীক্ষার পর স্কুল গেটের বাইরে দুই দল ছেলের মধ্যে বচসা হয়, পরে তা মিটেও যায়। এর সঙ্গে স্কুলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। উনি আসছে যে আজকে যদি কিছু বেশি কিছু হয়ে যেত, ওরা তো আগে তো বাড়িতে কল করবে, জামা খুলে পাঠিয়ে দিতে, বাড়িতে ডাকবে, তো এরকম আগে হসপিটালে পাঠাক। আমার কথা লোক ওই তো ট্রিটমেন্ট চলছে ভিতরে। হ্যাঁ, পিঠে থানার পুলিশ আছে। হ্যাঁ, তা ওরা তো আগে ট্রিটমেন্ট করে হসপিটালে পাঠাবে, নিজেরা কেন করলো? বাড়িতে রাখুক, থানায় কল করুক যে এরকম চাকুনে ঢুকে যাচ্ছে। তাহলে মাস্টাররা কী করছে স্কুলের মধ্যে? আজকে যদি পিঠে না মারে পেটে ঢুকে যেত তাহলে তো বাঁচতো না, বাচ্চা তো ছোটো না। একটা আমরা গিয়েছি তখন বন্ধ, তা একজন মাস্টার বেরিয়েছে, বলছে আমরা তো গার্জিয়ান কল করছি। আর গার্জিয়ান কল করলে হবে? স্কুলের মধ্যে চাকু নিয়ে ঢুকে যাচ্ছে, তা আপনারা কী করেন? ছাতু না থাকলে তো স্কুলের মধ্যে মারলো কী করে? তখন ছুটি হয়ে গেছিল, ছুটি হয়ে গেছিল। এখন আমরা গিয়েছিলাম, স্কুলের মাস্টার এখনো ছিল। স্কুল কর্তৃপক্ষের এহেন আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন আহত ছাত্রের পরিজনেরা। এদিন এই ঘটনায় স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও এলাকাবাসীর একাংশ। তাদের প্রশ্ন, ছাত্ররা কিভাবে ব্যাগে করে ছুরি নিয়ে স্কুলে প্রবেশ করলো? কেন আগে থেকে এই বিষয়ে নজরদারি ছিল না? এত বড় ঘটনার কথা জেনেও কেন স্কুল কর্তৃপক্ষ আহত ছাত্রের চিকিৎসার ব্যবস্থা না করে তাকে বাড়ি পাঠিয়ে দিল? ঘটনার কথা পুলিশের কাছে মৌখিকভাবে জানানো হলেও এদিন বিকেল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে পুলিশ জানিয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।